নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই বর্ষার সিজনে অনেক রকম তো রান্নাবান্না করে দেখানো হলো, অনেক দিন কম্বো কিছু রান্না করে দেখানো হয়নি। তাই আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে বৃষ্টিটাও বেশ ভালোই হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খেতেও ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো, আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঠিক সময়ে ঠিক জিনিসটাই বানাচ্ছি। হ্যাঁ, চিলি চিকেনের জন্য বোনলেস তো চিকেন লাগবে। একটা গোটা মুরগি নিয়ে এসেছি, এখান থেকে চিকেনের পিসগুলোকে আমি বোনলেস করে কেটে নেব। বাকি কাঁটাগুলো থেকে যাবে, কাঁটার সঙ্গে মাংসও লেগে থাকবে অল্প অল্প। দুজনেই আগে থেকে সবজি কাটতে শুরু করে দিয়েছি। অনেকদিন কম্বো কিছু রান্না হয়নি, বলো? অনেকদিন হয়নি। দাদু আজকে তাহলে একটু কম করে খেও। বর্ষার বাজারে কম করে খাওয়া যায়, বেশি করেই খেতে হবে। বর্ষার বাজারে বেশি খেলে হজম হয়ে যায় তাড়াতাড়ি। দাদু এদিকে তাকাও, আজকে চিকেনের লেগ পিস থাকবে, লেগ পিসে মাংস থাকবে না, শুধু হাড় থাকবে। ঠিক আছে, আজকে লেগ খাবেনি তো দাদু? আরে হাড়টা চিবো, তা কি হয়েছে? আজকে হাড়টা রান্নাও হবে না, কি আজকে হবে? শুধু সলিড মাংসটা রান্না হবে। চিলি চিকেনের জন্য এরকম সাইজের করে পিস কেটে নেব। চিলি চিকেনের জন্য এইরকম সলিড মাংসই বেশি লাগবে। কাকিমা তো চিকেন খায় না, আজকে ফ্রাইড রাইসটা এমন ভাবে বানাবো না, চিলি চিকেন না থাকলেও শুধু ফ্রাইড রাইস খাওয়া হয়ে যাবে। এইভাবে মাংস কাটছো, পকোড়াও তো এইভাবে করা যায়। হ্যাঁ, চিকেন পকোড়া চিকেন আর একটু বড় করলে ভালো হয়। হ্যাঁ, আর একটু ছোট ছোট করে মাংস পিস করো, অনেক লোক। পকোড়া হবে নি, আজকে শুধু চিকেন হবে। এই যে এই শুধু সলিড মাংসগুলোই নেব। গাজর তো কাটা হয়ে গেল, এবার ক্যাপসিকাম কেটে নেবো। ক্যাপসিকাম কিন্তু দুটোতেই লাগবে, চিলি চিকেনেও লাগবে আর ফ্রাইড রাইসেও লাগবে। এই যে আমি পেঁয়াজ কাটবো এবার চিলি চিকেনের জন্য। প্রথমে আমি রাইসের জন্য ক্যাপসিকামগুলো কেটে নেব। অনেকে আছে এরকম সলিড মাংস খায় না, কিন্তু চিলি চিকেন করে দিলে খাওয়া হয়ে যায়, তাই না? চিলি চিকেন করলে আর তখন বলবেনি যে আমি খাইনি, এটা সলিড মাংস। তখন তো জানে যে কাটা মাংস আর দরকার নেই। এবার চিলি চিকেনের জন্য ক্যাপসিকামগুলো কেটে নেব। এই যে এইভাবে কেটে নেব। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেল, এবার টমেটোরও কেটে নেব। এই দেখুন, এক তো মাংস হয়েছে, আমারও সব সবজি কাটা হয়ে গেল। মাংস কাটা তো হয়ে গেল। আমি মাংস ধুয়ে নিয়ে আসি, কাকিমা চালগুলো ভিজিয়ে দাও। ফ্রাইড রাইসের জন্য চালগুলো ধুয়ে নিই। জল প্রথম পর্ব কাটাকাটি শেষ, এই দ্বিতীয় পর্ব চলছে, উনুন ধরানো হচ্ছে, এবার রান্না হবে। দ্বিতীয় পর্বতেই দেখার মতো জিনিস হ্যাঁ, আছে। দেখার মতো জিনিস আছে। প্রথমে ফ্রাইড রাইসের জন্য ভাতটা করে নেব। হাঁড়িতে জল দেব। মেশিন স্টার্ট করো না, দাদু আজকে শুধু একটাই মশলা, আদা আর রসুন, তাড়াতাড়ি নাও। এক্ষুনি বাটা হয়ে যাবে। জলেতে সাদা তেল আর একটু লবণ দিয়ে দেব। লবণ, চাপা দিয়ে জলটা ভালো করে গরম করে নিই। ততক্ষণে চিলি চিকেনের জন্য চিকেনে কিছু মশলা মাখিয়ে নেব। আদা রসুন বাটা হয়ে গেলে আবার তুলে নেব।
বোনলেস চিকেন ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। প্রথমে আদা রসুন বাটা দেব, গোলমরিচের গুঁড়ো, লবণ, সয়া সস, এবার দেব ভিনিগার, এবার দেব রেড চিলি সস। এবার আমি কর্নফ্লাওয়ার দেব, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের সঙ্গে ময়দাও দিতে পারেন। ফ্লাওয়ার, এবার দেব ডিম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আজকে বর্ষা বলে মানিছে, কি বলেছে? সকাল থেকে যা ধরেছে আজকে আর থামেনি। কাশ্মীরি রেড চিলি পাউডার, এই যে লঙ্কা গুঁড়োটা দিলি, ভাজার পর দেখবি একবারে লাল হয়ে যাবে, একদম দোকানের মতো একবার দেখতে দোকানের হবে। মতো লাল হয়ে যাবে। সবকিছু বেশ ভালো করে মাখানো হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেব। চাপা খুলে দেখি জল গরম হলো কিনা। জল একদম টকবকে হয়ে ফুটে গেছে, খুব ভালো করে গরম হয়েছে। ধুয়ে ভিজিয়ে রাখা চাল এবার দিয়ে দেব। আজকে এত হাওয়া হচ্ছে, রান্না করতে কিন্তু একটু দেরিই হবে, সব জাল বাইরে চলে যাচ্ছে। চাপা খুলে দেখি ভাতটা হলো কিনা। এই দেখুন, ভাতটা আমি মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার ঢেলে নেব। প্রথমে চিলি চিকেনটা করব, ফ্রাইড রাইসটা লাস্টে করব। সাদা তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার চিলি চিকেনের চিকেনগুলো ভেজে নেব। দিদি একবার করে শুধু উল্টি দাও, নাহলে উনুনটা জোর জ্বলছে না, হাওয়াটা বন্ধ হয়ে গেছে। এই দেখুন, চিলি চিকেনের জন্য চিকেনের পিসগুলো এরকম করে ভেজে নিয়েছি। যা চিকেনের পিস আছে আর একবার ভাজলেই সব চিকেনগুলো ভাজা হয়ে যাবে। একটু কম আছে, ভালো করে ভাজতে হবে চিকেনের পিসগুলো। এই চিকেনের পিসগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। চিলি চিকেনের জন্য চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেল, বা চিলি চিকেনটা তৈরি করব। ফোড়নে একটা শুকনো লঙ্কা দেব, শুকনো লঙ্কা, আদা রসুন কুচি। চিলি চিকেনে দেওয়ার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো এইরকম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ইয়েলো কিংবা রেড বেল পেপারও দিতে পারেন, আমাদের দিকে ওইগুলো পাওয়া যায় না। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এই সব সবজি একটু হালকা করে ভেজে নেব কম আছে। চিলি চিকেনের জন্য এবার সসের একটা পেস্ট তৈরি করব। টমেটো সস, সয়া সস দেব, গ্রিন চিলি সস, জল, এবার এই সসের পেস্টটা উপর দিয়ে দেব। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি দেব,
এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো ওপর দিয়ে দিয়ে দেবো। অনেকে আছে ড্রাই চিলি চিকেন খেতে পছন্দ করে, তো ড্রাই চিলি চিকেন খেতে হলে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আবার অনেকে আছে একটু গ্রেভি গ্রেভি পছন্দ করে। এবার কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে দেবো, তাহলেই গ্রেভি হয়ে যাবে। রাইসের সঙ্গে একটু গ্রেভি গ্রেভি না হলে আমার ভালো লাগে। কর্নফ্লাওয়ার, জল, এই কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। সসে লবণ আছে, আর একটু লবণ দেব। চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই একটু চিনিও দেব। চিনি, ঢেলে নেব এবার। আজকে এই কড়াটায় ফ্রাইড রাইস করব, একবারেই ভাজা হয়ে যাবে। প্রথমে এই কড়াতে ঘি দেব। আমি তো এই সবজিগুলো ঘি দিয়ে ভাজছি, খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। গাজর, বিনস, গাজর আর বিনস একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকাম, লবণ, সব সবজি ভালো করে ভাজা হয়ে গেল। আবারও কড়াতে একটু ঘি দিয়ে দেব। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবার দেব কাজু আর কিশমিশ। এবার এই ভাতগুলো দিয়ে দেব। বাবা, কোড়া ভর্তি হয়ে গেল, এখনো সবজি পড়বে। ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেবো ওপর দিয়ে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখলেন তো রাইসটা কিভাবে রান্না হলো? দেখতে পাচ্ছেন তো? এইবার খাওয়া হবে, একটু দেরি করুন। সব কিছু তো ভালো করে মেশানো হয়ে গেল, এখনো কিছু মশলা দিতে বাকি আছে। এই যে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, ওপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। গোলমরিচ গুঁড়ো, চিনি, সব শেষে দেব ধনে পাতা কুচি। এই তো দেখলাম সবই ঘিয়ে ভাজতেছি। হ্যাঁ, রাইসটাও ঘিয়ে ভাজতেছি, সবজিগুলো ঘিয়ে ভাজলি, এটা একবারে টপ খেতে লাগবে। ওই জন্যই তো বলছি, দেখতেও যেমন হয়েছে আর খেতেও তেমন লাগবে। এই দেখুন, ভেজ ফ্রাইড রাইসটাও কিন্তু সুন্দর ঝরঝরে হয়েছে। এবার ঢেলে নেব। এক গামলা ফ্রাইড রাইস। দাদু, পেছন দিকে দেখো অন্ধকার হয়ে এসছে। আমি ভাবলাম বুঝি আর বৃষ্টি হবে না, এবারে যে বৃষ্টি আসবে, খুব জোর বৃষ্টি আসবে। ওই জন্য তো তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু এইটা তো করো। একবারে মানে বৃষ্টিতে ডুবি দিবে। আর নয় বাবা, দেখ এই হচ্ছে চিলি চিকেন। দেখলেই যদি জিভ দিয়ে জল না আসবে তো কি কথা। দাদু, দে।
খুব ভালো লেগেছে রে। দুটো একদম গরম গরম, খেতে একদম ফাটাফাটি। গরম গরম রাইস আর এই যে চিলি চিকেন, চিলি চিকেনের সঙ্গে রাইস। অনেকদিন পর মনে হচ্ছে আমি বিয়ে বাড়ি বসে খাচ্ছি। অনেকদিন এরকম কম্বো রেসিপি তো হয়নি। না, বিরিয়ানি হলে বিরিয়ানির সঙ্গে রায়তা, নাহলে চিকেন চাপ যেমন খেতে ভালো লাগে, সেরকম ফ্রাইড রাইস হলে চিলি চিকেন ছাড়া খেতে ভালো লাগে না। চিলি চিকেনের চিকেন, এই দেখুন চিলি চিকেনের চিকেনটা ভেতরটা কতটা নরম। খুব ভালো লেগেছে। চিলি চিকেনটা পুরো একদম দোকানের থেকেও ভালো হয়েছে, ভিতরটা পুরো জুসি। মা যেকোনো রান্না করলেই বেশ ভালো হয়। আর একটু লাগবে? লাগবে তো বটেই। ওর জন্য না নেই। ক্যাপসিকাম, গ্রেভিটা মাখালেই তো আসল স্বাদ। এই মাঝে মাঝে এরকম রান্না করবি, মুখের শ্বাস পাল্টি যাবে। আমি মজা সবসময় তো আর বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি পড়েনি। পপি কিচেনে খেয়ে মনে করে আমি নিতে হবে কদিন এটা আগে বিয়ে বাড়ি। ভাবছিলাম যদি বিয়ে বাড়ি পরে খাবো। তা আজকে বিয়ে বাড়ি ভাবে তো খেয়ে না না দাদুর বিয়ে, হ্যাঁ। খালি দই মিষ্টিটা নেই নাকি? বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আপনারা কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, সবাই খুব খুশি হয়ে যাবে। আর আজকে রান্না দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।